নমস্কার, অ্যাস্ট্রো বেঙ্গলি অ্যাস্ট্রোমো চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। 70% এবং তৎ ঊর্ধ্বে মীন রাশির জাতক জাতিকা কিন্তু একদম এই মুহূর্তে ভালো নেই। কিন্তু কেন? অনেকগুলো কারণ এখানে কিন্তু দেখা দিয়েছে। কারণ যদি আমরা একটুখানি পিছনে ফিরে যাই, যদি 23 সালের সেপ্টেম্বর মাস নাগাদ যখন ভরি নক্ষত্র ক্রস করছিল বৃহস্পতি, তখন এই ভরি নক্ষত্র হচ্ছে যমের নক্ষত্র। এটা হচ্ছে একটা খুব বাজে সময় গেছে, কারণ ধরুন এই মীন রাশির অধিপতি ঘর হচ্ছে বৃহস্পতি। এই সময় একটা চরমভাবে নেগেটিভ ফল দিতে শুরু করেছিল। তারও পূর্বের থেকেই কিন্তু শনির 7.5 অলরেডি কিন্তু মীন রাশির শুরু হয়ে গিয়েছে। একই সঙ্গে এই মীন রাশির ঘরে অ্যাট প্রেজেন্ট এই মুহূর্তে আমরা এখনো জানি যে অঙ্গারক যোগ চলছে, কারণ শনি এবং মঙ্গল একত্রিত বসে এই ঘরটাকে একদম বিধ্বস্ত করে দিয়েছে। আরও যদি ভালো করে দেখি আমরা মীন রাশির সেকেন্ড ঘর, সেই ঘরের যে অধিপতি সেটা হচ্ছে মঙ্গল। এই দ্বিতীয় ঘর অর্থের এবং পরিবার। এবার মঙ্গল থাকা মানে কিন্তু জন্ম লগ্ন থেকে কিন্তু এই মীন রাশির পারিবারিক এবং আর্থিক দিক দিয়ে একটু বিপর্যস্ত থাকেই কম বেশি। আয়ের থেকে ব্যয় কিন্তু অনেকটা বেশি। এটা হচ্ছে মীন রাশির স্বভাবজাত একটা পরিস্থিতি বলতে হবে। এখন এই ঘরে যখন ভরি নক্ষত্রের যোগ ছিল, কারণ এখানে কিন্তু ভরি নক্ষত্র মেষ রাশির ঘরে যখন বৃহস্পতি এই ঘরে ছিল, তখন ভরি নক্ষত্র যখন ক্রস ছিল, তখন থেকে এর পরিস্থিতি আরো ভয়ানক তৈরি হয়। আর কি, এই ঘরের 7ম নম্বর ঘর, মীন রাশির থেকে 7ম নম্বর ঘর, সেই ঘরে কিন্তু অলরেডি কে আছে? কেতু বিরাজমান, যেটা এখনো থাকবে প্রায় এই 2024টা সম্পূর্ণ। কারণ রাহু যেখানে থাকে তার ঠিক অপোজিটে 7ম হাউসে থাকে কেতু। এই কেতু থাকে 7ম হাউসে, যদি থাকে তার মানে ভাবুন কেতু কি করছে? দাম্পত্য জীবনকে, একটা সুখের জায়গাটাকে নষ্ট করছে। অনেকগুলো পরিস্থিতি যেগুলো আমি বললাম, এই বিভিন্ন পরিস্থিতিগুলোর তৈরি হওয়ার সঙ্গে একজোটে তৈরি হওয়ার জন্য মীন রাশির জাতক জাতিকারা পুরোপুরিভাবে বিধ্বস্ত। 70% কেন বলছি? কিছু পার্সেন্ট রয়েছেন যারা কিন্তু খুব স্পিরিচুয়াল, এমনি মীন রাশির জাতক জাতিকা স্পিরিচুয়াল হয় এবং তারা সঠিক গাইড মেনটেন করে চলে, যার জন্য কিন্তু এরা অনেকটা ভালো থাকে। বাকি যারা, তারা কিন্তু অনেকটা এই ট্রানজিটের একটা খারাপ ফল তারা ভোগ করতে থাকে। এখন যা অবস্থা, সেই অবস্থা থেকে কিভাবে বেরোনো যাবে, বা এখনকার যে ট্রানজিট রয়েছে সেটা কোন অবস্থায় রয়েছে? দেখুন, শনির 7.5 তো চলবে, এটা তো বাস্তবিক, এটা তো ফার্স্ট ফেজ, ঠিক আছে? কুম্ভ রাশির ঘরে শনি রয়েছে, এটা ফার্স্ট ফেজ। এরপরে মীন রাশি নিজের ঘরে যাবে, সেটা হচ্ছে মধ্য গগন। তারপরে মেষ রাশির ঘরে যাবে, তখনও কিন্তু লাস্ট ফেজ চলবে। অতএব শনির 7.5 থাকছেই। কিন্তু এই 1 মে যখন বৃহস্পতি সে বৃষ রাশিতে গিয়েছে, তখন কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা পজিটিভ। কেন পজিটিভ সেটা অবশ্যই ব্যাখ্যা করছি। সেকেন্ড আর একটা বিষয় হচ্ছে অঙ্গারক যোগ এই 1 জুন কিন্তু শেষ হতে চলেছে, এটাও আপনাদের জন্য পজিটিভ। এখন এই পজিটিভ দিকগুলো নিয়ে যদি আমরা একটু ভাবি, তাহলে ভাগ্যের চাকা অবশ্যই ঘুরবে। প্রথম কথা হচ্ছে বৃহস্পতি যে ঘরে গেছে, বৃষ রাশির ঘর, এখানে 3টি নক্ষত্র রয়েছে। কি কি 3টে নক্ষত্র? আমরা যদি খুব ভালো করে দেখি তাহলে অবশ্যই দেখব কৃত্তিকা নক্ষত্র, রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা। এই যে 3টে নক্ষত্র, কৃত্তিকা প্রথম নক্ষত্র যেটা সূর্যের নক্ষত্র, তারপরে হচ্ছে রোহিণী যেটা চাঁদের নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র, এবং মৃগশিরা মঙ্গলের নক্ষত্র। এই 3টেই কিন্তু আপনাদের যে রাশির অধিপতি বৃহস্পতি তার অনুকূল, প্রতিকূল নয়। তবে হ্যাঁ, শুক্র আপনাদের ক্ষেত্রে খুব একটা শুভ বা অনুকূল বলা যায় না। শুক্র অর্থাৎ বৃষ রাশির ঘরের যে মালিক, কিন্তু বৃহস্পতি যেহেতু একটা বিরাট একটা ভারী গ্রহ, ফলে সে কিন্তু শুক্রের ওপর ডমিনেট অবশ্যই করবে। অর্থাৎ কিছুটা শুভ ফল কিন্তু সে দিতে থাকবে। কারণ আমরা জানি যে ঘরে বসে থাকে সেই ঘরে যতটা না ভালো ফল দেয়, আপনাদের 3য় হাউসে রয়েছে, 3য় হাউসে কমিউনিকেশন, ভ্রাতৃত্ব, ঠিক আছে, এই সমস্ত বিষয়, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এই সমস্ত দিকে যতটা না শুভ ফল দেবে আপনাদের সব থেকে বড় একটাই
ভালো একটি পজিশন, যেটা এতদিন ধরে বিধ্বস্ত, সেটা হচ্ছে পরিবারের যে দাম্পত্য জীবনের কথা বলছি, সপ্তম হাউস অর্থাৎ কন্যা রাশির ঘর যেখানে কেতু বিরাজমান, সেখানে কিন্তু সে দৃষ্টি দিচ্ছে পঞ্চম দৃষ্টি বৃহস্পতি বিশ্ব রাশি থেকে। এতদিন কেতু একা ছিল, এবার বৃহস্পতি দৃষ্টির ফলে এই জায়গাটা কিন্তু অনেকটা ভালো হবে। তবে রোগ কিন্তু পিছু ছাড়বে না, কারণ বৃহস্পতি কেতু সংযোগ যখন হয় তখন কিন্তু একটা রোগের মানে প্রাদুর্ভাব দেখা যায়, যেটা বিশেষ করে হার্ট এবং লিভার সংক্রান্ত বিষয়কে দেখা যায়। একই সঙ্গে যেহেতু শুক্র কেন্দ্রিক, শুক্রের ঘরে বসে দিচ্ছে, অর্থাৎ গুপ্ত রোগের বিষয়টাও কিন্তু দেখতে হবে, সেক্সুয়াল রোগের বিষয়টাও কিন্তু দেখা দিতে পারে। এবং কি পিতা মাতার ক্ষেত্রে, কারণ গুরু, ঠিক আছে, এর ফলে এই বিষয় থেকে অবশ্যই আপনারা রিলিফ পাবেন, কিন্তু ভোগান্তি ছাড়বে না। কিন্তু ভালো ফল কোথায়? ভালো ফল হচ্ছে বিবাহে, শুভ বিবাহের একটা ভালো দিক, কারণ সপ্তম ঘরে বৃহস্পতি যোগ মানে এখানে কিন্তু শুভ বিবাহের একটা ভালো লক্ষণ দেখা যায়। এটাই হচ্ছে সব থেকে একটা বিষয়। এছাড়া কি ভাগ্যের ঘর, আপনাদের বৃশ্চিক রাশির ঘর, আপনাদের নবমপতির ঘর, যে ঘরে কিন্তু দৃষ্টি দিচ্ছে তার সপ্তম দৃষ্টি, অর্থাৎ ভাগ্য অনুকূল আসবে। যে বিধ্বস্ত অবস্থায় আপনারা ছিলেন সেখান থেকে অনেকটা সেফ জোনে কিন্তু থাকবেন। আর কি, আর হচ্ছে মকর রাশির ঘর, যে ঘর আপনাদের একাদশ ঘর, একাদশ ঘরে বৃহস্পতির দৃষ্টি ওয়ান অফ দ্য বেস্ট, অর্থাৎ সাফল্য 100%। এবং কোন দিক থেকে? ব্যবসা, অবশ্যই সপ্তম ঘর লিঙ্ক যেহেতু রয়েছে, চাকরি, যে কারণ এখানে কিন্তু বৃহস্পতি রবি নক্ষত্র যোগ, অর্থাৎ এই ঘরে কিন্তু রবি নক্ষত্রটাকে, রবি আমাদের সরকারি চাকরিকে দেখায়, অর্থাৎ অনেকগুলো বিষয় কিন্তু অনুকূল দিক আপনারা দেখতে পাচ্ছেন। একই সঙ্গে এই লাইনে কিন্তু মেডিকেল খুব ভালো একটা দিক, যারা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে খুবই একটা শুভ দিক আসবে, সাফল্য দেখাচ্ছে। একই সঙ্গে এই ঘরের খুব ভালো ভালো বিজনেসের সঙ্গে যারা যুক্ত থাকেন তাদের জন্য কিন্তু অনুকূল, অর্থাৎ যেহেতু নবমপতি এবং একাদশপতির কানেকশন দেখাচ্ছে, অর্থাৎ ভাগ্যে সাফল্য, অর্থাৎ সার্বিক অনুকূল বলা যেতে পারে। কিন্তু বিশেষ যে দিকটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দাম্পত্য জীবনের দ্বন্দ্ব। এই দ্বন্দ্বটা কিছুটা বিদ্যমান থাকবে এবং শারীরিক অসুস্থতা, এই জায়গাটা যদি আপনারা একটু রেকটিফাই করে নিতে পারেন সঠিক প্রেডিকশন, সঠিক গাইড নিয়ে, তাহলে আপনাদের ক্ষেত্রে খুব একটা বিশেষ খারাপ সমস্যা নয়। এবার দেখা যাচ্ছে আপনাদের জন্য তো পরিবার এবং দ্বিতীয় নম্বর হাউস, যেটা মেষ রাশির ঘর, সেটা তো সর্বদাই একটু কলহযুক্ত বা যতটা অনুকূল থাকার কথা সেটা পান না। সেই জায়গাটা কিন্তু আপনাদের পার্মানেন্টভাবেই এটা চলতে থাকে, বিশেষ করে অর্থ হানির যোগ, কারণ মেষ রাশি, মেষ মঙ্গল অর্থাৎ অগ্নিকারক গ্রহ, আপনাদের দ্বিতীয় নম্বর ঘর মেষ রাশির ঘর, যেটা হচ্ছে মঙ্গল বসে আছে। এই মঙ্গল কি করে? অগ্নিকারক, অর্থাৎ অর্থ হানি ঘটায়। এটা হচ্ছে এই দিকটা আপনাদের কিন্তু সচেতন হতে হবে, ঠিক আছে? তো সার্বিক দিক দিয়ে যদি ভালো করে দেখা যায়, কেতুর জায়গায় রবি দৃষ্টি দিচ্ছে, কেতুর জায়গায় বৃহস্পতির দৃষ্টি এবং নবম ঘরে দৃষ্টি এবং একাদশ ঘরে দৃষ্টি, অত্যন্ত ভালো একটা সময় আপনারা পাবেন। যতটা খারাপ সময় যাচ্ছিলেন তার থেকে 50% আপনারা রিলিফ পাবেন, এটুকু ধরা যেতেই পারে। এইবার যারা অত্যন্ত স্পিরিচুয়াল তারা অবশ্যই শনির 7.5 পিরিয়ডে অতটা খারাপ ফল পাওয়ার কথা নয়। তবে আমি বলবো সবার আগে সঠিক প্রেডিকশন করে সঠিক গাইড মেনে চলুন, অনেক ভালো থাকবেন। আবার নতুন ভিডিওতে দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।